আসসালামু আলাইকুম। সৌদি আরবে মাজরা কাজের বিষয় A to Z আপনারা অনেকে আমার কাছে লং ভিডিও চাইতেছেন। আসলে ভাই লং ভিডিওগুলো বানানো আমার জন্য অনেকটা কষ্টকর হয়ে যায়। গত 2 বছর আগে আমি এখানে খেজুর গাছের চারাটা লাগাইছিলাম। এই খেজুর গাছের চারাটা ছিল মূলত একটা বড় খেজুর গাছ থেকে বাইর হওয়া চারা। খেজুর গাছের চারাটা দামের ভিতরে ঢুকানোর কারণ হচ্ছে যখন আমি এখানে খেজুর গাছের চারাটা লাগাইছিলাম তখন এখানে এতগুলো মাটি ছিল না। পরবর্তীতে আমি বাইরে থেকে কিছু মাটি এনে দিছিলাম। এখানে মাটিগুলো দেওয়ারও কিছু কারণ ছিল। আমার কফিলে বলছে যে উনি এখানে একটা জলসা বানাবো বসার জন্য, কিন্তু পরে এখানে উনি জলসা বানায় নাই। তো দামটা মোটামুটি ভাই মাটির ভিতরে অর্ধেকেরও বেশি গাড়ায় গেছিল, এই কারণে দামটা তুলতে আমার একটু কষ্ট হয়েছে। এই দামটা এখান থেকে তোলারও একটা কারণ আছে, আম পাতা ফোড়া দেওয়ার জন্য আমি এতদিন যা কষ্ট করছি, তো আমি চিন্তা করলাম যে এখানে একটা যেহেতু দাম আছে তো দামটা আমি তুইলা কাইটা লাই। আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আম পাতাগুলো যদি আপনি ফোড়া না দিয়ে কোনো একটা গর্ত করে গর্তের ভিতরে যদি আম পাতাগুলো রাখেন পরবর্তীতে এগুলো ফুঁইসা সার হবে। আসলে ভাই সৌদি আরবে সিস্টেম নাই। সৌদি আরবে যে তুমি এক বৃষ্টি হয় না, এখানে শুধু রোদ আর বালুর মধ্যে তো আর আম পাতাগুলো ফুঁইসা যাইবো না। এগুলো যদি মাটি হইতো তাহলে আম পাতাগুলো ফুঁইসা যাইতো। অনেকেই দেখতেছি আবার আমার পরামর্শ দিতেছে ভাই গর্ত করে গর্তের ভিতরে আপনি আম পাতাগুলো রাখে আগুন ধরাই দেন। ভাই এত বড় একটা বাগানের আম পাতাকে আমি পরিষ্কার করা এভাবে সম্ভব? আমি এই দামটা কাটার সময় আমাদের বাংলাদেশি এক কাকা এসে বলতেছে উনি নাকি আমার ভিডিওগুলো সবসময় ফেসবুকে দেখে। তো এই কাকাটা সৌদি আরবে বলো দিয়ে কোম্পানির মধ্যে চাকরি করে। উনি আসছিল মূলত সকাল সকাল ময়লাগুলো নেওয়ার জন্য। এই ডামটা আমি এতক্ষণ ধরে এখানে কাজ করতেছি, আমার কিছু হয় নাই, কিন্তু এই ডামটা যখন আমি কাইটা শেষ করলাম তখন একটা মধু পোকা এটার ভিতর থেকে আইসা আমার মুখের মধ্যে কামড় দিছিল। মানে এটা কামড় দেওয়ার পর আমার পুরোপুরি অবস্থা খারাপ হয়ে গেছে। এই মধু পোকাটা কামড় দিছিল আমার একদম চোখের সাথে। মোটামুটি আমার 3 থেকে 4 দিন পর্যন্ত চোখটা একদম ফুইলা, মানে অবস্থা পুরোপুরি খারাপ ছিল আমার। তো আলহামদুলিল্লাহ যাই হোক এখন মোটামুটি ভালো হয়ে আছি। এখানে শুধু একটা মধু পোকা না, আরো অনেকগুলো মধু পোকা ছিল, কিন্তু ওইগুলো চলে গেছিল, কিন্তু এটা যায় না। এটা আমার মুখের সাথে এসে একদম আমার কামড় দিয়ে এরপর এটা গেছে গা। তো ডামটা আমি গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটছি, কাটার পরে এখন ডামটা আমার তো সোজা করতে হবে। সোজা না করলে তো আবার আম পাতার উপর দিয়ে দেওয়া যাবে না। ডামটার এখন মোটামুটি আমার কাজ শেষ করে আমি এখন গ্রাইন্ডিং মেশিনটা সুন্দরভাবে রাইখা দিতে হবে। আবার এগুলো আমার পরবর্তীতে কাজে লাগে। তো আমার কফিলে আবার ঝামেলা করে যদি আবার এগুলো নষ্ট হয়ে যায়, উনি পরবর্তীতে আমার সাথে বকাবকি করে। গত কয়েকদিন আগে আমি যে আম গাছের ডালগুলো কাটা রাখছিলাম, এই ডালগুলো আমি আগুন দিমু করে আজকে অনেকদিন ধরে সময় পাইতেছি না। আজকে চিন্তা করলাম যে এগুলোতে আগুন ধরাইয়া দিই। এগুলো মূলত আমি এভাবে দিয়েছিলাম এগুলো শুকানোর জন্য। তো শুকাইলে কিন্তু ভালোভাবে আগুনগুলো ধরে, আবার না শুকাইলে এগুলোতে ভালোভাবে আগুন ধরে না। সৌদি আরবের রোদের যে তাপমাত্রা ধরেন, এগুলো যদি আমরা কাটার পরে 1 সপ্তাহ রেখে দিই, 1 সপ্তাহ পরে এগুলো আগুন দেওয়ার জন্য পুরাই উপযোগী হয়ে যায়। তো আগুনটা আমি ভালোভাবে জ্বালাই দিতেছি। আবার পরে যেন আগুনটা নিবা না যেত। আমার কাছে যে বেনজিনগুলো আছে বেনজিনগুলো খুব ভয়ঙ্কর। এগুলোকে আমরা বাংলাদেশি পেট্রোল বলি আর কি, এদেশে বেনজিন বলে। আমাদের বাংলাদেশের পেট্রোলগুলো তো হয় ধরেন একটু লাল কালারের, আর সৌদি আরবের গুলো একদম সবুজ কালার। তো এখানে মোটামুটি আগুনটা আমি ভালোভাবে ধরাই দিছি। ধরাই দেওয়ার পর আমি আসছি এখন আম পাতার মধ্যে আগুন দেওয়ার জন্য। বাগানে যে আম পাতাগুলো পরিষ্কার করে রাখছি এগুলাতে আগুন দেওয়ার জন্য। বাগানের পাতাগুলো পরিষ্কার করে আমরা সাথে সাথে এগুলোতে আগুন দিয়ে দিতে হয়, নাহলে পরে আবার যে হাওয়া বাতাস আসে, সৌদি আরবে তো হাওয়া বাতাস সম্পর্কে আপনারা জানেন, এখানে অনেক ভয়ঙ্কর ভাবে হাওয়া বাতাস হয়। তো সৌদি আরবে কিন্তু আমরা আগুন সকাল সকাল আগুন ধরাই, বিকালে দেশে আগুন ধরানো যায় না। বিকালে সৌদির ঘর থেকে বাইরে, এই কারণে মূলত আমরা বিকালে আগুন ধরাই না। তো এই তালিজোড়াগুলোর মোটামুটি আজকের দিন শেষ। এগুলো আজকের থেকে আর এগুলো আমি ব্যবহার করা লাগবে না। মোটামুটি অনেক দিনে কষ্ট করছি এগুলো নিয়ে, এগুলো আজকে শেষ। তো সৌদি আরবে মাজারের মধ্যে মূলত আমরা এভাবে কাজ করি, ধরেন একটার পরে একটা আমরা এভাবে মূলত কাজগুলো করি। যারা আমাকে কমেন্টসে প্রশ্ন করেন, আমি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য ইউটিউবে প্রস্তুত থাকি। যে সময় আপনারা চান তখনই কিন্তু আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই প্রবাসের মাটিতে সুস্থ রাখা।